প্রথম এই ঢাকা শহর অপরিকল্পিত নগরায়ন শুরু হয়েছিল শেখ মুজিবের হাত ধরে, আর পুরো দস্তুর এই অপরিকল্পিত নগরায়নের শেষ পেরেকটুকু ঠুকে দিয়েছেন শেখ হাসিনা। এই ভূমিকম্পের জন্য দায়ী করতে হইলে শেখ মুজিব থেকে শুরু করে শেখ হাসিনাকে দায়ী করতে হবে। আপনার দেখেন, চিন্তা করেন, একটা গ্রামে যে পরিমাণ লোক থাকে, একটা গ্রামে তার থেকে অধিক লোক থাকে ঢাকাতে একটা বিল্ডিংয়ে। প্রথম এই ঢাকা শহর অপরিকল্পিত নগরায়ন শুরু হয়েছিল শেখ মুজিবের হাত ধরে। শেখ মুজিবের হাত ধরে যখন সেই 1971 থেকে 1975 সালের আপনি তখন গবেষণায় দেখবেন ঢাকাতে যত এই রাজুক অনুমোদন দিয়েছে, বিভিন্ন কিছু গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে, তখনই কিন্তু এই বিল্ডিংগুলো আখড়া গেড়েছে। আর পুরো দস্তুর এই অপরিকল্পিত নগরায়নের শেষ পেরেকটুকু ঠুকে দিয়েছেন শেখ হাসিনা। এই 2008-9 সাল থেকে শুরু করে এই লাস্ট পর্যন্ত টোটাল এই জার্নিতে শেখ হাসিনা, আজকেও তার রায় হইল 21 বছরের কারাদণ্ড হইল একটু আগে। তো তার আসলে এই ভূমিকম্পের জন্য দায়ী করতে হইলে শেখ মুজিব থেকে শুরু করে শেখ হাসিনাকে দায়ী করতে হবে, কারণ তারাই এই ভূমিকম্পের রাস্তা তৈরি করে দিয়ে গেছেন। আজকেও দেখলাম টেকনাফে ভূমিকম্প হয়েছে। টেকনাফে ভূমিকম্প কেন হয়েছে? সেন্ট মার্টিন দ্বীপটারে যেন তেনভাবে বিভিন্ন রিসোর্ট তৈরি করা, বিভিন্ন কিছু দ্বারা একটা স্বাভাবিক প্রক্রিয়াকে আপনি যখন বাধাগ্রস্ত করবেন তখন সেখানে ভূমিকম্প হবেই। তো বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা ছিল, একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সেটি এইভাবে বারবার ভূমিকম্পে যেহেতু কেঁপে উঠতেছে, আমরা চাই না ঢাকা শহর পম্পেই নগরী হোক। পম্পেই নগরী যেমন ধ্বংস হয়ে গেছে, ঢাকা শহর আবার ধ্বংস হয়ে যাক, এটি কখনোই প্রত্যাশা না। ঢাকা ঐতিহাসিকভাবেই প্রাগৈতিহাসিক যুগ থেকেই খুব আবেগের জায়গা। এটা যখন ডাক্কা ছিল DACCA, তখন থেকে বাংলাদেশের মানুষের এবং সারা বিশ্বের মানুষের কাছে ঢাকা একটি পরিচিত জায়গা। সেই জায়গায় ভূমিকম্প হওয়া খুবই দুঃখজনক আর বেদনাদায়ক। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আপনার বলা হয়েছে বিভিন্ন গবেষণায় যদি মাত্রা 6-এর উপরে যায় তাহলেই কিন্তু ঢাকা শহরিতে প্রায় অধিকাংশ মানুষই ক্ষতিগ্রস্ত হবে, মারা যাক বা না যাক তার থেকে বেশি। একটা মানুষের যদি বিল্ডিং, একটা মানুষের সারা জীবনের অ্যাসেট, মানুষ মারাও গেল, জানমালের টোটাল ক্ষতি হবে যদি 6 মাত্রার উপরেই যায়। তো আমরা কখনো চাবো না যে 6 মাত্রাটা ক্রস করুক। গত দিনই একজন হুজুরের সাথে আমাদের দেখা হইলো কোইন্সিডেন্টালি। তাকে জিজ্ঞেস করলাম যে তার বয়স কত, বললো 87 বছর। তার বাচ্চা কাচ্চা কয়জন? তার ওয়াইফ হইলো 4টা, বাচ্চা কাচ্চা 19 জন। তো এখন মতাদর্শ ইম্পর্টেন্ট না, আমাদের ধর্মান্ধতা যে আল্লাহর মাল আল্লাহ দেখবে, এই ধরনের সাইকোলজিতে সমস্যা। যে আল্লাহর মাল আল্লাহ দেখবে বলে বলে তারা যে এই সংখ্যাগুলো বাড়ায় জনসংখ্যায়, এই বোঝা তো হয়। এই ভূমিকম্পের ইনিশিয়েশন তো এই জায়গা থেকে আসে। আপনার দেখেন, চিন্তা করেন, একটা গ্রামে যে পরিমাণ লোক থাকে, একটা গ্রামে তার থেকে অধিক লোক থাকে ঢাকাতে একটা বিল্ডিংয়ে। তো এই ধরনের আসলে বাস্তবতা, এগুলার কারণ আমাদের খোদায় যদি দেখেন, আপনার ধর্মান্ধতাও কিন্তু একটা কারণ, যে আল্লাহ তাআলা, আল্লাহর মাল আল্লাহ তাআলা দেখবে। তো এই ধরনের বিব্রতকর বিষয়, তো এগুলো যাতে না হয়, আমরা ধর্মান্ধ হব না। আমরা যেটা আমাদের প্রয়োজন সেটাই হবে। আমরা চেষ্টা করব, ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। এবং সেই জায়গা থেকে এখন প্রস্তাবনা চেষ্টা করা হচ্ছে একটা সন্তানকে যাতে ইনিশিয়েট করা হয়, সে জায়গায় যাতে 2টাও না হয় সেটার জন্য চেষ্টা করা হচ্ছে। কারণ আমাদের জনসংখ্যাতে খেয়াল রাখতে হবে। সবাই যখন মনে করে শেষ বয়সে আমি কি করব না করব, তো এরকম কেন হবে? বয়স্ক ভাতা আছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে। আমরা যারা বয়স্ক, তার সন্তানের প্রয়োজন নাই, সরকারই তার সন্তানের দায়িত্ব নেবে। তার নিজের মানে সরকারি তখন ভূমিকা নিয়ে সন্তান যে হেল্পটা করতো, সেই হেল্পটা যদি সরকার করে তাহলে তার এই জায়গায় প্রয়োজন নাই। তো আমার মনে হয় এই জায়গা থেকে বাংলাদেশের জনসংখ্যা 3.6 মিলিয়ন, এটা হলো মানে খুবই 36 মিলিয়ন, মানে 3,60,00,000 যে জনসংখ্যা, এটা আসলে আমাদের বাস্তবতার নিরিখে এটা খুবই হচ্ছে আমাদের পরবর্তী দিনে আমরা কিভাবে চলবো, কিভাবে আমাদের এটা ওয়েল অর্গানাইজ করা যাবে, ঢাকা শহর যাতে পম্পেই না হয় সেটার জন্য আমাদের দোয়া করতে হবে। কারণ এরকম অনেক বহু সভ্যতা ধ্বংস হয়ে গেছে। তো ঢাকা আমাদের আবেগের জায়গা, সারা বিশ্বে ঢাকাকে প্রতিনিধিত্ব করে সারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় মানুষ আছে। তো আমরা আশা করব তারা মানুষের মধ্যে সচেতনতামূলক কাজগুলো বৃদ্ধি করবেন। 2টা সন্তান পারতপক্ষে একটা।